তো যেটা আলোচনা করতেছিলাম যে এটা কোনো ম্যান্ডেটরি না যে আমি এখন যে প্রজেক্ট করছি আমি এরপর আবার সিমিলার প্রজেক্ট পাবো। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমি যে রিসোর্স বসাবো, এবারে এটা তো কোন বেসিসে আমি বসাবো, সেই ক্ষেত্রে একটা হচ্ছে আমার থাম্ব রুল কি, সেটা হচ্ছে ফার্স্টে ম্যাটেরিয়ালে আসবো আমি, ম্যাটেরিয়ালে এসে আমার ফান্ডামেন্টাল 3টা আইটেম থেকে 4টা আইটেম কমন, একদম 4টা আইটেম কমন। কংক্রিট, রিভার, ফর্মওয়ার্ক, স্কারফোল্ডার। কংক্রিট, রিভার, ফর্মওয়ার্ক, স্কারফোল্ডার, এখানে 4টাই দেওয়া আছে। আচ্ছা, এর এগেনস্টে এই 4টার এগেনস্টে আমি 7জন থেকে 8টা ক্যাটাগরি ম্যান পাওয়ার করবো। যেমন হচ্ছে কংক্রিটের জন্য যেটা আমি করব সেটা হচ্ছে ম্যাশন অ্যান্ড হেল্পার। রিভারের জন্য আমি করব বারবেন্ডার অ্যান্ড রিভার ফিক্সার। ফর্মওয়ার্কের জন্য আমি করব হচ্ছে কার্পেন্টার। ওকে, স্কাফোল্ডারের আমি জন্য করব আমি স্কাফোল্ডার। আচ্ছা, এর বাইরে এখন থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্ক থাকে, প্লাম্বিং ওয়ার্ক থাকে। তো আমি সেক্ষেত্রে আমি একজন ইলেকট্রিশিয়ান নিলাম, একজন প্লাম্বার নিলাম। ওকে, আর যদি আমি আরও এখানে কী বলবো, এই ধরনের অনেক আইটেম আসতে পারে যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যেমন আসতে পারে ল্যান্ডস্কেপিং ওয়ার্ক, যেমন আসতে পারে ফ্যাকেড ওয়ার্ক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে আমরা একটা গ্রস জিনিস ধরে দিয়ে রাখবো সব ক্ষেত্রে লামসাম। সেটা কি, স্কিল ওয়ার্কার, আনস্কিল ওয়ার্কার। এই দুটো কমন। অর্থাৎ তাহলে আমার এই 7-8টা আইটেম, 7-8টা ম্যান পাওয়ার অলওয়েজ কমন থাকবে। যে কোনো প্রজেক্ট হোক আপনি আগে এটাকে ঢুকান। এবং আমার পরিচিত অনেকেরই এমন হয়েছে, ইন্টারভিউ দিতে গেছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার পোস্টের জন্য। ওটা কি মেট্রোল ছিল? না, মেট্রোল না, ওটা রোডের একটা কাজ ছিল। সরি, রোডের না, ফ্লাইওভারের একটা কাজ ছিল। তো গেছে, যার সাথে P6-এ বসায় দিছে। বয়দা বলছে যে তুমি মনে করো 2টা পায়ার, হ্যাঁ, 2টা পায়ারের মাঝখানে ভায়াডাক বসবে, বা 2টা পায়ার চিন্তা করে 2 পায়ারের মাঝখানে তুমি এই ভায়াডাক্টের এই কাজ, এটা P6 উঠাও। অ্যাজ ইউজুয়াল কমন থাকবে, কিছু জিনিসটা কমন থাকবেই। আচ্ছা, এটা গেল। আর ইকুইপমেন্টের ক্ষেত্রে ওই কাজ বুঝায় এক্সকেভেটর, ডোজার, ডাম্প ট্রাক, রোলার, এগুলো তো কমন লাগেই। সেই ক্ষেত্রে যেটা লাগবে আপনার, এগুলোর পরে যেটা লাগবে ওই স্পেসিফিক কাজের জন্য কী পরিমাণ লোক লাগে। কিন্তু আপনার ওটার সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো সমস্যা নেই। আপনি আপনার তাহলে কার সাথে যোগাযোগ করতে হবে? কিউএসের সাথে যোগাযোগ করতে হবে। কার সাথে যোগাযোগ করবো? কিউএসের কাছে। কিউএসের কাছে কেন এই যোগাযোগ করব? যদি ওটা রেল ট্র্যাকের ওয়ার্ক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কী পরিমাণ নাট, বল্টু, স্লিপার, হ্যাঁ, তারপর যা যা লাগে, হ্যাঁ, কী পরিমাণ আপনার ওই যে সাব ব্লাস্টে কী বসবে, ব্লাস্টে কী বসবে, কী পরিমাণ স্টোন বসবে, সব ওই কিউএসের কাছে ডাটা আছে। আপনি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু মনোযোগ সহকারে একবারের জায়গায় 2বার পড়বেন, আপনার আইডিয়া হয়ে যাবে যে আমার এখানে কী পরিমাণ ম্যাটেরিয়াল লাগতেছে। আর ওই পরিমাণ ম্যাটেরিয়ালের জন্য ওর রিলেভেন্ট আমি যদি ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট বসাই দিই তাহলে তোমার কাজ শেষ। বুঝতে পারছি? এরপরে আমি যে আপনাদেরকে 2টা জিনিস শেখাই দিলাম, একটা হচ্ছে কি গ্রস একটা জিনিস বসাবো, সেটা হচ্ছে কি এই ম্যাটেরিয়ালগুলো বসাবো, এই ম্যান পাওয়ারগুলো বসাবো, আর হচ্ছে ইকুইপমেন্টগুলো বসাবো। এটা সব প্রজেক্টের ক্ষেত্রে এটা থাকবে। এরপর যখন আমি স্পেসিফিক করে একটা প্রজেক্টের জন্য করবো বা স্পেশাল করে একটা প্রজেক্টের জন্য করবো, তখন আমি দেখা গেলো কি ওই প্রজেক্টের ওই কিউএসের কাছ থেকে আমিও ইনফরমেশন নিয়ে নিলাম। আপনি করতে পারেন ভাই আমি তো কিউএসই নেই, আমাদের আমি নতুন প্রজেক্ট, আমার কিউএস নেই, কোনো সমস্যা নেই। আপনি টেন্ডার ডাটা শিট দেখেন, টেন্ডার ডাটা শিট দেখলে মোটামুটি ওইটার ভিতরে পেয়ে যাবেন যে ওই রিলেটেড কী কী ইনফরমেশন আছে। এটা হচ্ছে 22 মনে হয়, দেখি 21-22। যে কোনো একটা কাজের জন্য, যে কোনো একটা কাজের জন্য, এটা কোনটা, এসটিএস একটু বিওকিউটা আছে না, একটু দেখে পাচ্ছি। বা এই ধরনের যদি ড্রয়িং থেকে আপনি বাইর করতে পারেন তাহলে ইল্লা মাশাআল্লাহ আরও ভালো। এইখানে মনে হয় থাকতে পারে, এই যে টাইলস, প্লাস্টিক পেন্ট, টাইলস, প্লাস্টিক পেন্ট, এটা মোটামুটি বলা আছে কোন রুমে কত রকমের, রুমের সাইজ অনুযায়ী আপনি বাইর করে ফেলবেন। এটা হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুঝতে পারছি রিসোর্স নিয়ে। আচ্ছা, এবার আমি যখন রিসোর্স বসাবো তখন সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবো। আমি সুন্দর দেখে একটা কাজ দেখাই আপনাদেরকে, দেখেন। সেটা হচ্ছে এক্সেলে প্রথমে ইনিশিয়ালি তারা কাজটা মাস্টার প্ল্যানটা করছে। একের তো প্রাইমাভেরা চলতেছে, তার উপরে আছে গুগল ক্রোম, দুজনই র্যাম খাওয়ার এক্সপার্ট, তো এই জন্য একটু সময় লাগতেছে, একটু ধৈর্য ধরেন। অনেক বড় কাজ আর কি। বিল্ডিং টু এই নাজমুল ভাই দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে। প্লাম্বিং ওয়ার্ক, প্লাম্বিং এর ভিতর আছে সেপ্টিক ট্যাঙ্ক, সোকওয়াল, ড্রেনেজ, সুয়ারেজ, ব্রিক সিমেন্ট স্যান্ড, পাইপ এত মিটার করে লাগবে। ম্যান পাওয়ার স্কিল কতটুকু, মানে ডেফিনেটলি প্লাম্বিং এর ওয়ার্ক এখানে হচ্ছে প্লাম্বার ধরা আছে, আর এখানে আনস্কিল ওয়ার্ক এখানে হেল্পার ধরা আছে। ওকে, যখন এই ধরনের থাকবে তখন আমি কি হলো, ওখানে আমি সাপোজ নতুন একটা আইটেম পাইলাম, সেটা কি পাইপ। তখন আমার কাজটা কি হবে, এখানে রিসোর্সে আমি পাইপ বসা দিব। তারপর আমি অ্যাক্টিভিটিসে চলে গেলাম, আচ্ছা পাইপটা বসায় দিয়ে আসি। দিলাম বসায়, চলে গেলাম অ্যাক্টিভিটিসে, কমপ্লিশন, ট্রান্সমিশন লাইন, এখানে আমি দেখতেছি যে আবার ইয়ে লাগবে, ডাক্টার লেয়ার পাইপ, টোটাল কি পরিমাণ, টোটাল হচ্ছে সাপোজ বাজেটেড ইউনিট, এখানে হচ্ছে 5 কিলোমিটার, তো তাহলে 5 দুগুণে 10। ও সরি, এটা তো যাবে ইয়েতে, মেটেরিয়ালসে।
সাপোজ আমি এটা দিলাম, দিলাম আমি ডাক্তার আয়রন পাইপ বসালাম, আমার টোটাল সাপোজ লাগবে, আমার ওয়েট হিসাব করলাম দেখলাম 2000 টন ওটা। কিন্তু এখন এটা এখানে অ্যাড করার পিছনে অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে আমার এখন যেটা লাগবে ম্যাটেরিয়াল ক্যালকুলেশনের পরপরই আমার লাগবে এই ম্যাটেরিয়ালের জন্য যে পরিমাণ আমার ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার উপরে হিসাবটা কে বের করবে, মানে এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি। এখানে বেশ কয়েকটা আমি লিস্ট দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে পিডাব্লিউডি রেট শিডিউল, পিডাব্লিউ অ্যানালাইসিস, যেটা অ্যানালাইসিস থেকে আপনার যে কোনো চাইলে প্রোডাক্টিভিটি বের করে ফেলতে পারেন। ওকে, সাপোজ প্লাস্টার ওয়ার্ক, চলে আসছে পিডাব্লিউডি অ্যানালাইসিস, আর্থ এক্সকাভেশন অফ ট্যাঙ্ক অফ এনি ডাইমেনশন। ঠিক আছে, এখানে বলতেছে আমার 1000 সিএফটির জন্য আমার অর্ডিনারি লেবার লাগবে কটা, 12.5টা লেবার সর্দার বা লেবার হেড লাগবে, হাফ টুল অ্যান্ড প্লান্টস লাগবে। এটা তাহলে আমি বুঝতে পারছি তাহলে 1000 সিএফটি আর্থ এক্সকাভেশনের জন্য আমার কী পরিমাণ লোক লাগতেছে, এটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। আচ্ছা, এখন আমি এই অনুপাতে আমি আমার হিসাবটা এখানে বসাবো যে সাপোজ আমার ডাক্টাইল আয়রন পাইপ দিয়ে আমি যে লে করব, লে করার জন্য আমার টোটাল কী পরিমাণ আমার ম্যান পাওয়ার থাকা লাগবে। মানে এই প্রোডাক্টিভিটি অ্যানালাইসিসটা আমরা কীভাবে করব, কারো কোনো আইডিয়া? একটা তো আমি দেখালাম যে পিডাব্লিউডি রেট শিডিউল থেকে পেতে পারে, আর কি আর কারো কাছে কোনো আইডিয়া আছে কিনা যেটা আমরা কোত্থেকে পেতে পারি বা কীভাবে করতে পারি? প্রেজেন্ট মার্কেট রেট নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেন ভাই। সাপোজ আমি 1 কিউবিক মিটার কনক্রিট প্রোডাকশন করতে যাব, তো সেক্ষেত্রে আমার প্রেজেন্ট স্টোন, স্যান্ড, সিমেন্টের রেট কত, এবং যেখানে প্রোডাকশন করবো বেচিং প্লান্টের সেখানে পার ডে খরচ কত, লেবার যাবে কত, ট্রানজিট মিক্সারের খরচ কত, এভরিথিং সব ওকে, কি কি ম্যাটেরিয়াল এবং ম্যান পাওয়ার লাগবে এটাকে লিস্ট আপ করতে হবে। তারপর প্রেজেন্ট রেটটা কত সেই রেটটা আমাকে কালেক্ট করতে হবে। দেন সেখান থেকে অটোমেটিক্যালি আমি পেয়ে যেতে পারি যে পার কিউবিক মিটার কস্ট কতটা আসবে। আচ্ছা। আর আমার কাছে হচ্ছে এই কংক্রিটটা ইয়ে করার জন্য মানে কংক্রিটের রিটেনিং ওয়ালটা করার জন্য আমার কি পরিমাণ লেবার লাগবে আমি সেই ক্যালকুলেশনটা আসলে চাইতেছি। আচ্ছা, আমি মানে শর্ট করি আর কি। হ্যাঁ, আমরা যখন 2000-এ কক্সবাজারে ছিলাম তখন আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইউজ করতাম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডটা আমার কাছে বাংলাদেশের আমাদের পিডাব্লিউ রেট শিডিউল হচ্ছে অনেক বেশি ডিটেল মনে হচ্ছে। হ্যাঁ, তা মনে হয় আপনারা এটা চাইলে দেখতে পারেন আর কি, খারাপ হবে না। এটা ওই আপনাদের ওখানে দেওয়া আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 7-71। আচ্ছা, এর বাইরে আরেকটা অ্যানালাইসিস আছে, এটাও আপনি ফলো করতে পারেন, এটাও খারাপ না। আর আরেকটা অ্যানালাইসিস মানে দিচ্ছিলাম এটা প্রোডাক্টিভিটি চার্ট, ওটা ইজিপ্টের একজনের কাছে করা, সেটা হচ্ছে ফর্ম ওয়ার্ক টু ফুটিং, 2টা কার্পেন্টার আর একটা হেল্পার মিলে আমার 1.2 স্কোয়ার মিটার পার ঘন্টায় কাজ করতে পারে। আচ্ছা, সহজ কোন এক্সাম্পল? সহজ মেশনারিতে দেখি কিছু আছে। ব্যাকফিল, ড্রেন, ম্যানহোল, একজন হেল্পার,
10 ঘন্টায় 10 কিউবিক মিটার কাজ করতে পারে 80 টাইলসেরও কাজে। 20 বাই 20 যদি হয়, সেটা যদি ফ্লোর টাইলস হয় তাহলে সেক্ষেত্রে একজন মেশার একজন হেল্পার 10 স্কোয়ার মিটার পার ডে পারে। আর যদি এটা আবার সাইজ যদি 30 বাই 60 হয়ে যায়, বড় টাইলস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 2জন মেশান একজন হেল্পার অনলি হচ্ছে 10 স্কোয়ার মিটার, 6 স্কোয়ার মিটার। আর চাইলে এটা আপনারা ফলো করতে পারেন। ওকে, এই অনুযায়ী আপনি আমার ওই ম্যান পাওয়ারটা P6 আপনার এই রিপোর্টের মধ্যে বসাবেন। যে আপনি যখনই আগে ম্যাটেরিয়াল দেবেন, ম্যাটেরিয়াল দিয়ে আপনার ফার্স্ট কাজ থাকবে কি, এই ম্যাটেরিয়াল রিলেটেড কী পরিমাণ ম্যান পাওয়ার লাগে ওটা যেন আমি এক্স্যাক্টলি আমি শো করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমাকে কেউ একটু বলেন যে P6-এ আমরা বা MS প্রজেক্টে একটা কী বলবো, একটা আউটকাম হচ্ছে, শর্টকামিংস হচ্ছে, এটাতে ইনকামিং আউটগোয়িং দুটো হিসাব করা যায় না। না আপনি ইনকামিং হিসাব করতে হবে, না আপনার আউটগোয়িং কস্ট হিসাব করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সেটা আমরা আমাদের শুধুমাত্র ইনকামিং কস্ট যেটা, মানে যেই টাকাটা আমি ক্লেম করব, সেই কস্টিংটা, সেই অ্যানালাইসিসটা আমি এখানে করব। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে 0 to 5 কিলোমিটার বলা বলা এটা আছে। আচ্ছা, যে কোনো একটা আমি আইটেম আসি, সাইট এন্ড করতে হবে, এটাই হবে। এখানে আসবো, এখানে এসে আমরা এখন যেটা করব, এখানে রাইট বাটন ক্লিক করেন, কাস্টম অ্যাক্টিভিটি ডিটেলস, এখানে তো এক্সপেন্সেস না নেন, এখানে চলে আসে, অ্যাপ্লাই দিন। কত পারছেন? কেউ কি আমার সাথে একটু দেখছেন? আচ্ছা, আপাতত আমি সাপোজ 2টা এন্ট্রি দিলাম, মানে 0 থেকে 5 কিলোমিটার কাজ করার পরে দেখা গেছে এখানে আমার সয়েল কন্ডিশন ভালো বা কোনো কিছু ভালো, হ্যাঁ, বা খারাপও হতে পারে, তো আমি ধরে নিচ্ছি সেটা আমার ভালো। এই ক্ষেত্রে আমাকে প্রতি মিটারের জন্য 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো এটাই আমি এখানে 1 লক্ষ টাকা লিখছি 0.10 মিলিয়ন দিয়ে, হ্যাঁ, ভেন্ডরের জায়গায় মিলিয়ন লিখে দেন, যাতে এই বড় ফিগারটা ক্যালকুলেট করতে একটু সুবিধা হয়। আপনি চাইলে এখানে লিখতেই পারেন 1 লাখ টাকা লিখতেই পারেন, হ্যাঁ, 1 লাখ টাকা লিখলেও আসবে না যে তা না, 1 টাকা 1,000 10,000 আর কি, হ্যাঁ, আসবে। তো ফিগারটা একটু বড় হয়ে যায়, তো তখন আবার পরে হিসাব করতে একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে 0.1 মিলিয়ন আর কি। আচ্ছা, এবং আমি দেখলাম যে না, এর পরের কাজটা একটু জটিল আসছে, এখানে রিভার ক্রসিং আছে বা কোনো ধরনের বাজার পড়ছে বা মসজিদ পড়ছে বা এই ধরনের ইয়ে আছে, তো এখানে রেটটা আমি একটু বেশি রাখছি, 0.20 রাখলাম, এবং আমার এটার জন্য আমার এই পরিমাণ খরচ হচ্ছে। তো আমি এখানে আমার খরচের হিসাবটা কিন্তু করতেছি না, কোন হিসাবটা করতেছি, আইপিসিতে আমি যে পরিমাণ টাকা এটার জন্য ক্লেম করতে পারবো বা আমার বাজেটেড কস্টের ভিতরে যে টাকাটা ধরা আছে, বুঝতে পারছি আমি। এখন হচ্ছে আমি এক্সপেন্সে চলে যাবো, এক্সপেন্সে যে পাইছেন এটা,
ব্যাকে একজন একটু অ্যান্সার করেন। আমরা কি বুঝতে পারতেছি মানে কিভাবে আমি এক্সপেন্সটা অ্যাড করলাম বা এক্সপেন্সের কাজটা কি আসলে? বুঝতে পারছি। কন্ট্রোল এ চাপ দিলাম, কপি করলাম না, আরেকটু বড় দেখাবো, আরেকটু বড় দেখাবো, কেটে দিটা। ওটা রিয়েল প্রজেক্ট দেখে। আমি একটা প্রজেক্ট ওপেন করলাম, আমার আগের প্রজেক্ট আর কি। ওই বিশাল একটা লিস্ট মিস পাইলাম, যেগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, সেগুলো আর আমি এক্সপেন্সের ঘরে চলে যাবো। এই হচ্ছে আমার এক্সপেন্সের ঘর। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এবার চলে যাবো এক্সেলে। এই দিলাম ওই পেস্ট। ওকে, আমার কাজ হচ্ছে নিচে যাব, সবাই নিচে যাই। এখানে দেখেন বিল 7 একসাথে করা আছে। জায়গাটা আপনারা করে নিতে পারবেন। যেটা দেখাতে যাচ্ছে আর কি, এখানে আমি নেব সামেশন। আচ্ছা, সামেশন আসতেছে না, খুব ভালো। কেন আসতেছে না কেউ বলতে পারেন? মানে টেক্সট আছে এই জন্য হয়তো। উঠাই দিলাম টেক্সট সব, এই যে শেষ চলে আসছে। ওকে, টোটাল বাজেট ছিল আমার হচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন। আই মিন 877 কোটি টাকা সামথিং, আমার যতটুকু মুখস্থ আছে। এর মধ্যে 574 কোটি টাকা, ওটা কত টাকার কাজ হয়েছে। আর এখন 300 কোটি টাকার মতো কাজ বাকি। ওকে, এটা আমি এক্সেল থেকে হিসাব করে নিলাম। এবং পরবর্তীতে আরও যেটা সুবিধা, সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ একটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে কী পরিমাণ কাজ হয়েছে আর কী পরিমাণ আমি বিল উঠাইলাম। এই ক্যালকুলেশন আপনি এখানে করতে পারবেন।
আসলে আমার দেখা গেছে সাইটের টিম যারা আছে ওরা বলতেছে আমরা তো এই কাজ করে অনেক কিছু করে ফেলেছি, হ্যাঁ। তখন আপনি আপনার কিউএসটা ধরতে পারবেন যে ভাই ভাই, ও তো বলতেছে ও 70% কাজ শেষ, কিন্তু তুমি বলতেছো যে তুমি বিল উঠেছো 60%, তাহলে এটা ক্যালকুলেশন কীভাবে হবে? হুম? তখন আপনি বলতে পারবে যে এখান থেকে জাস্ট একটা চাপ দিলে আপনি ধরে ফেলতে পারতেছেন যে আসলে ঘটনা কী ঘটছে। ওকে, এটা হচ্ছে একটা খুব বড় অ্যাডভান্টেজ, কিন্তু এটা মাথায় রাখতে হবে এখানে আমাদের যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র আহ, আমি আইপিসিতে কী পরিমাণ টাকা সাবমিট করছি ওইটা। ওকে, অন্য কোনোটার না। আর তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমি আমার অ্যাকচুয়াল কস্টের যে হিসাবটা ওটা আমি কোথায় রাখবো? ভাই ওটা আপনি আলাদা এক্সেলে ফরম্যাট করেন বা অন্য কোথাও, আপনি অন্য কোথাও রাখেন, কিন্তু এটার সাথে আর যাই হোক মিলেন না আপনি। এক্সপেন্সের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা? এক্সপেন্স বা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না হলে ভালো। আর এক্সপেন্স কেউ একটু নিজে একটু প্র্যাকটিস করে দেখেন আর কি, হ্যাঁ, যে এটা আসলে করতে পারেন কিনা। কারণ আমি যতটুকু আপনাদের কথা শুনে বুঝতে পারতেছি এখন হয়তো বা কেউই প্র্যাকটিসের মতো সিচুয়েশনে নাই বা প্র্যাকটিস করতেছেন না আর কি। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকলে এখানে শেষ করবো আজকে। সেটাই ভালো হয় ভাই, কারণ প্র্যাকটিসটা একটু করা দরকার। আপনার এই সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ আর কি। প্র্যাকটিস না করলে আসলে কারণ হয় না। মনে হচ্ছে মনে হচ্ছে যে খুব বেশি শিখার নাই, কিন্তু যতটুকু শিখেছেন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসলে স্পেশালি মিড লেভেলে বা টপ ম্যানেজমেন্টে আসলে আপনি কিসের সাথে কি প্রিডেসার দিলেন কি না দিলেন সেটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনি এই যে বাজেটিংয়ের যে ইস্যুটা, হ্যাঁ, এখান থেকে খুব ইজি হুম। অ্যাকুরেটলি পাওয়া যায় যে আসলে কী পরিমাণ কাজ হচ্ছে। তো এগুলোর জন্য একটু আমিও সাজেস্ট করি আর কি। একটু একটা জিনিস এখানটা শো করা আছে কিনা তারটা দেখা যাচ্ছে। এটা আবার অন্য একটা ফাইলের ভিতরে আছে। আমরা যে এস কার্ভ এমএস প্রজেক্টে, হ্যাঁ, এমএস প্রজেক্টে করি, হ্যাঁ, আর এখানে এটা অটোমেটিক জেনারেটর হচ্ছে। একটু দেখাই, এই গ্রাফটাকে দেখতে পাচ্ছি, প্ল্যান অ্যাকচুয়াল আর রিমেনিং। আচ্ছা, দেখতে তো দেখতে পাচ্ছি। দেখতে তো সুন্দর লাগতেছে না, সুন্দর করে ঝামেলা হয়ে গেল। এটা তো কস্টেরটা, এক্সপেন্সেরটা দেখাচ্ছেন তো, প্রোগ্রেসেরটা তো সেম ভাবেই আসবে না? এইখানে এইখানে এখানে হ্যাঁ আসবে। প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল এবং না 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 কিউমুলেটিভ না প্ল্যান, না 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 কিউমুলেটিভ না না অ্যাক্সেস, না 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 অ্যাকচুয়াল। না 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 না। কেন? প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল, আচ্ছা এইখানে কস্ট ওয়াইজ আছে, হ্যাঁ। একটু দাঁড়ান আমি দেখা দিতে হুম। আগে এটা প্রোফাইলটা একটু দেখা নিলে ভালো হতো। মানে এই যে শুধু এইটা, আচ্ছা এখন মনে হয় দেখি, ঠিক আছে।
অ্যাপ্লাই দিতে পারতেছি না। আচ্ছা, এই যে এবার শো করতেছে ভাই। শো করছে। এই যে হচ্ছে আমার স্কাপ পুরো প্রজেক্টের। অ্যাকচুয়াল এখন পর্যন্ত এই আসছে, প্ল্যানও এটা, হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করছেন প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল, তাই না? প্রোগ্রেস। প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল ফিজিক্যাল, ওখানে ঝামেলা আছে ভাই, বুঝছেন? ওটা একটু ঝামেলা আছে। ঝামেলা কি ঝামেলা সেটাও বলতেছি। কি এক্সাম্পল দিব? এই যে ডিপোটা, হ্যাঁ, এমআরটির যে ডিপোটা, ওইখানেও এই একই প্রবলেম হয়েছে। যে তারা বলতেছে আচ্ছা, আপনাদের ইভি, এসি, পিভি এগুলো করাইছি? না। আচ্ছা, এটা হচ্ছে যখন আমি মানে শুরু করি, এমএস প্রজেক্ট দিয়ে শুরু করি, তো সাথে ওই ব্যাচে আমি করে ইভি মানে হচ্ছে আর্ন ভ্যালু, পিভি মানে হচ্ছে প্ল্যান ভ্যালু, এসি মানে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তো সেই ক্ষেত্রে আমরা যখন বাইর করব সিভি, এসবি এগুলো যখন বাইর করব, তখন আর্ন ভ্যালুর সাথে প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালুর সাথে অ্যাকচুয়াল কস্ট, আর্ন ভ্যালুর সাথে অ্যাকচুয়াল কস্টের যদি ডিফারেন্স, সেটা হচ্ছে সিভি। আর্ন ভ্যালুর সাথে পিভির যে ডিফারেন্স, সেটা হচ্ছে এসবি। ওকে, এখন সমস্যা যেটা হয়, আপনি বলতেছেন আমি টোটাল 10 কোটি টাকার ভিতরে, 10 কোটি টাকার ভিতরে আমি 2 কোটি টাকার কাজ করছি, আমি ক্লেম করতেছি যে আমার 20% কাজ শেষ। ওকে, কিন্তু এখন আমি আপনাকে বলতেছি যে তুমি 10 কোটি টাকার ভিতরে 2 কোটি টাকার কাজ করছো, কিন্তু তুমি এই তো এখনো 2 কোটি টাকা উঠাইতে পারো না, আইপিসে তো তুমি উঠাও নেই, তাহলে তুমি এটা ক্লেম করতে পারবে না। যেমন আমাদের দেশে খুব জেনারেল একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ছাদের উপরে যে আমার কলাম আছে, সেই কলামের রিবারের কাস্টিং না হয়, তো তার আগ পর্যন্ত আমরা ওই ছাদের বিল কনসালটেন্ট দিতে চাই না। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি তাহলে ফিজিক্যাল পার্সেন্টেজ ধরবেন। যেমন ফিজিক্যাল পার্সেন্টেজ ধরো আবার অন্য একটা ওয়ে আছে, সেটা কি যে মানে এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা হচ্ছে সবচেয়ে একটা খুব মানে ঝামেলার ইস্যু আর কি। হ্যাঁ, ঝামেলার ইস্যু আমি দেখাইতেছি না। না, সেটা তো গেল অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি এক্সপেন্স নিয়ে যেটা আপনার হ্যাঁ, এসকাপ দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো সেটা তো টোটাল প্ল্যান ভার্সেস অ্যাকচুয়ালটা আমি দেখতেছি এবং রিমেইনিংটা দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এটাতে গেল আপনার এক্সপেন্সের বিষয়টা, কিন্তু প্রোগ্রেস যেটা আমি এসকাপ করব, যে হ্যাঁ। প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল, কিউমুলেটিভ প্ল্যান কত ছিল এবং কিউমুলেটিভ অ্যাকচুয়াল কত ও, থাকার কথা এবং কত আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি কিভাবে বের করবো? এটা এক্সেলে করবেন। মানে ডাটা পি ডাটা সিক্সে সম্ভব না? না, ডাটা নেবেন এখান থেকে, ডাটা পি6 থেকে। আচ্ছা। ডাটা নেব আমি পি6 থেকে, হ্যাঁ, কিন্তু আমি করব কোথায়? এক্সেলে। এক্সেলে? হ্যাঁ, পি সিক্সে এটা করা সম্ভব না, না, লাইক না, 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 আপনার পি6 এ সমস্যা হচ্ছে কি, পি6 এ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন না তো। ও যে যে যেসব আচ্ছা আচ্ছা। ডাটাগুলো শো করতেছে, আপনার ওই হুম ডাটার হুম বাইরে তো আপনি যেতে পারতেছেন না। একটু আমি আচ্ছা। বেশ কয়েকটা আমি আপনার ইয়ে দেখাইতেছি। একটা হচ্ছে এখানে একটা আছে, ভালো একটা কোশ্চেন করছেন। যত স্কাপ দেখেন মোরললেস, হ্যাঁ, সব স্কাপ হতেছে এক্সেলে করা। হুম। এটা না,
এই যে এসকাপ দেখতে পাচ্ছেন? হুম এই এসকাপে এটা তো আসলে বলার কিছু নেই, আপনারা দেখে বুঝতে পারতেছেন কোনটা প্ল্যান কোনটা অ্যাকচুয়াল। হ্যাঁ, এবং হুম মজার জিনিস হুম হচ্ছে যে এটাই আমরা 2-3 ভাবে শো করি। যেমন এখানে শো করতেছি কি জুনের 22 তারিখ, সরি 2022 সালে জুন মাসে আমার প্ল্যান ছিল হচ্ছে 3.28, বাট আমার সামহাও অ্যাকচুয়াল বেশি আসছে 4.81 আসছে। বাট আমি যদি হিসাব করি আমার টোটাল হওয়ার কথা ছিল 62%, বাট আমার এখন হচ্ছে 50%। তাহলে এই যে আমি এগুলো যে করছি এগুলো আসলে কোত্থেকে আসছে, এটা একটা কোশ্চেন যে এই ডাটাগুলো আপনি কই পাইলেন। তো এইখানে আসলে যে যতটুকু জানে তার চেয়ে আমরা বেশি জানানোর চেষ্টাও করি না। এই জন্য করি কি কনসালটেন্টের তো আপনি পড়াশোনায় শিখে লাভ নাই, তাই না? দুদিন পরে সে এটা আবার আপনার এগেনস্টে হুম ইউজ করবে। তো এই জন্য এগুলো হাইড করা হুম হয়েছে। এখান থেকে আপনি যেই শিটের মধ্যে আমি করা টাস্ক ইউজেস, এইখানে এই যে সব এই র ডাটাগুলো আছে এবং এই র ডাটা যেগুলো আছে এগুলো সব হচ্ছে P6 থেকে আমার নেওয়া। তো আমার মনে হয় কি আমি আজকে আপাতত আমি ফাইলটা দিয়ে দিই। হ্যাঁ, আপনারা নিজেরা একটু দেখেন, আশা করি খুব বেশি একটা কঠিন হবে না। আর ঠিক আছে। করতে কি নিতে হবে, আমি দুইটা ফাইল দেবো আর কি, এইটা একটা দিয়ে দেবো আর গন্ধপুরে একটা দিয়ে দেবো। গন্ধপুরেটা আরও অনেক বেশি ডাইনামিক। হ্যাঁ, কারণ আমার এই ফাইলটার ভিতর কোনো ফোরকাস্টিং নাই, কিন্তু গন্ধপুর ওই ফাইলটার ভিতর ফোরকাস্টিং আছে যে আর্লি যদি ফিনিশ, রাইট, ফোরকাস্টিংটা বেশি জানার দরকার আর কি। হ্যাঁ হ্যাঁ, যে ওটা যদি আমি আর্লি শেষ করি তাহলে কদিনে শেষ করবে, লেট শেষ করলে কবে শেষ হবে, ওইটা গন্ধপুরের প্রোগ্রামের ভিতর আছে। আমি ওইটাও শেয়ার করে দিচ্ছি। বেসিক্যালি দুইটা জানা থাকলে দ্যাটস এনাফ এনাফ এনাফ, আর দরকার নেই। আর বাই দ্য ওয়ে একটা গুড নিউজ দিতে পারি আমি, সেটা হচ্ছে হুম মামুন নামে আমার পরিচিত কলিগ বলেন, স্টুডেন্ট বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন, হ্যাঁ, আব্দুল আল মামুন, সে আপনাদের মতো এখানে ট্রেনিং করতো এক সময়, সেটা হচ্ছে অ্যারাউন্ড 2019-এর দিকে, 19 or 20-র দিকে। এক পর্যায়ে আমার সাথে শুধু এতটুকুই পরিচয়, অনলাইনে দেখেন আসলে খুব বেশি একটা পরিচয় হওয়া ওঠে না। বাট হঠাৎ করে একদিন সে আমার ফোন দিচ্ছে, আসতে আপনি শুনলাম যমুনাতে আসতেছেন। তো যাক, আমি পরে যমুনায় গেলাম, তার সাথে পরিচয় হলো, কথা হইলো ভালো। এবং ইল্লা মাশাআল্লাহ সে কিছুদিন আগে চলে গেছে, এখন দুবাইতে আছে। নট আসলে দুবাইতে বললো দুবাইতে না, তার কারণ দুবাইতে যে 3 মাস না 4 মাস ছিল, তার কোম্পানি আবার তাদের প্রজেক্ট চলতেছে রিয়াদে, সৌদিতে। সে আবার এখন ফ্লাই করছে গত সপ্তাহে, এখন আবার রিয়াদে আছে, সৌদিতে থাকবে। সৌদি থেকে এখন উমরা শেষ করে তারপর আবার দুবাইতে আসবে। এবং আপনি যে আমার কাছে জানতে চান যে ভাই উনি এইসব চাকরি কীভাবে ম্যানেজ করছে, উনি কি পিএমপি করা, উনি কি প্রিন্স টু করা, উনি কি পিএসপি করা, ভাই উনি আসলে এগুলো কোনো কিছুই করে না। ও শুধু যেটা করছে, যখন যেটা সামনে কাজ আসছে, যে স্কার্প বলেন বা কোনো কিছু বলেন, সে সেটা তার মতো করে শেখার চেষ্টা করছে। আর এবং ওর ভিতর আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আমার কাছ থেকে কোনো কিছু সে বুঝে নেওয়ার জন্য আসছে, বাট সে যতক্ষণ পর্যন্ত বুঝে নাই, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সে রিপিটেড কোশ্চেন করছে। এই একটা জিনিস, ওর গুণ অনেক ভালো, আর সবসময় রেসপেক্ট করে অন্য লেভেলের। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে ওর যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু সে লিঙ্কডইনে অ্যাপ্লাই করছে, আর কোনো অন্য কোথাও অ্যাপ্লাই না। থাকে না বিভিন্ন জব সাইট হ্যান ত্যান, হ্যাঁ, ম্যান পাওয়ার এজেন্সি, সব কিছু না, সে জাস্ট র্যান্ডম অ্যাপ্লাই করে গেছে লিঙ্কডইনে, দ্যাটস অল, শেষ। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কোনো এই ধরনের ইচ্ছা থাকে, ওকে, ট্রাই করে দেখতে পারেন আর কি, উইথাউট এনি কস্ট, উইথাউট মানে কোনো হ্যাসেল ছাড়া, হ্যাসেল ফ্রি, কোনো এজেন্সি কিচ্ছু না। তো তাহলে ভাইয়া ফ্রি টাইমে রেকর্ডিং আর এই দুইটা ফাইলটা একটু দিয়ে দিয়েন। দিয়ে দেবো ইনশাল্লাহ।